পৃথিবীতে প্রায় ১৫০র মতো বা কমপক্ষে ১৪০টা দেশ আছে যাদের পাশে সমুদ্র আছে। এবং এই যে আন্তর্জাতিকভাবে একটা কনভেনশন, এই সমুদ্র সীমা নির্ধারণ বা কে কতটুকু সমুদ্র প্রাপ্য পাবে, এগুলি নিয়ে একটা কনভেনশন হয়েছিল। সেই বদৌলতে কিন্তু আসলে এই সমুদ্রগুলি পায়। এটা এমন না যে হাসিনা বা এরা সেটা আমাদেরকে এনে দিয়েছে, এটা হাসিনা না থাকলেও হতো। কিন্তু তারপরে কি করবেন, আওয়ামী লীগের তো সেই দাবি তারা সমুদ্র বিজয় করে ফেলছে। অ্যাকচুয়ালি আসলে কি করেছিল এটা নিয়ে একটা প্রশ্ন। আমরা যদিও এটা অনেকবারই বলতে চেয়েছি বিভিন্ন সময়েই, কিন্তু কেন যেন জনসাধারণ মনে হয় যে আমাদের এক ধরনের হুজুগ আছে, কিংবা আমাদের মিডিয়া টিডিয়া সব কিছু মিলে এমন একটা অবস্থা তৈরি করে ফেলেছিল। এখন এটা কতটুকু, এখন আজকে এই এপিসোডে কিছু কথা আপনাদেরকে বলবো। আপনারা হয়তো জানেন সেটা আসলে এই সমুদ্র সংক্রান্ত বিষয় নিয়ে সেটা আগে থেকে আমার অনেকগুলি কলাম আছে। সেই 2012-2014 সালে তাদের তথাকথিত সমুদ্র বিজয়ের পরপরই কিন্তু আমি এই সম্পর্কে লিখেছি, অনেক লিখেছি। হয়তো পড়েছেন, অনেকে হয়তো জানেন, কিন্তু আমাদের কিছুই করার ছিল না। আমাদের হয়তো একটা মিডিয়া থাকলে ওদের অনেকগুলি মিডিয়া। আমার যতদূর মনে পড়ে 2007 সালে, না 2014 সাল যখন আর কি ইন্ডিয়ার সাথে সেই সমুদ্র সীমানা সংক্রান্ত রায়টি হয়েছে, তখন কিন্তু আমরা যে আমাদের তালপট্টি দ্বীপটি কিন্তু পুরোপুরি হারিয়েছি। কিন্তু আশ্চর্যজনকভাবে ওরা সমুদ্র বিজয় নিয়ে এত নাচানাচি করেছে যে সে আসল সত্যটি চাপা পড়ে গেছিল। সেই আমাদের তো তালপট্টির ব্যাপারে হয়তো আপনারা অনেকেই জানেন। বিশেষভাবে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি কিন্তু ওই সময় তো নেভিও পাঠিয়েছিলেন। এটা নিয়ে অনেক শোরগোল হয়েছিল। উনি কিন্তু এটা ছাড়েন নাই। কাজে এটার সাথে আমাদের অন্যরকম একটা আবেগও জড়িয়ে আছে। সেই তালপট্টি কিন্তু আমরা তখন হারিয়েছি। কিন্তু এদের তখনও চিল্লাচিল্লি বা তখন তারা শোরগোল পাকিয়েছিল যে আমরা সমুদ্র জয় করে ফেলেছি। এবং সবচেয়ে হলো ওই সময়ের পরদিন যে 2014 সালের 7ই জুলাই একটা সংবাদ সম্মেলন হয়েছিল। এই কাণ্ডকীর্তি দেখে তখন আমি ওই সপ্তাহেই সম্ভবত 12ই জুলাই 2014-তে দৈনিক নয়া দিগন্তে একটা উপসম্পাদকীয় কলাম দেখি। সেটা শিরোনাম ছিল সরকারের রাগঢাক এবং মিডিয়ার হাকডাক। একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। তখন দেখবেন যে প্রত্যেকটা মিডিয়া সহ আমাদের দৈনিক প্রথম আলোর সহ, প্রথম আলোরই ছিল যে আমরা কতটুকু পিছিয়ে, 19,000 বর্গ কিলোমিটার পেয়েছে বাংলাদেশ, এরকম সবাই। যুগান্তর বলেন, তারপরে সমকাল, অন্যান্যগুলি তো আছেই। এরা তো একটু নিরপেক্ষতা দেখাতে চায়, এবং বাকি যারা আর কি দুই কান কাটা তারা তো তাদের মতো শিরোনাম করেছে, এবং সবগুলি